আজ জুলাই মাসের 1 তারিখ, ক্যানাডা ডে। পুরো দেশ জুড়ে আজ উৎসবের আমেজ, আর রেজানাও তার ব্যতিক্রম নয়। আজকের আবহাওয়া একটু মেঘলা, তবে বৃষ্টি হচ্ছে না, আর সবাই ক্যানাডা ডে উদযাপন করতে বের হয়েছে। এখানে অনেক ফুড ট্রাকও আছে, বিভিন্ন ধরনের খাবারের পাশাপাশি ক্যানাডিয়ান বিশেষ খাবারও পাওয়া যাচ্ছে। আমরা এখন একটু ঘুরে দেখছি রেজানার সুন্দর পরিবেশ। চারদিকে লাল সাদা কানাডার পতাকা উঠছে। অনেকেই কানাডার পতাকার রঙের টি শার্ট, টুপি কিংবা ফেস পেইন্ট করে এসেছে। ছোট ছোট বাচ্চাদের মুখেও কানাডার পতাকা আঁকা। পরিবার, বন্ধু, বৃদ্ধ, তরুণ সবাই একসঙ্গে এই দিনটি উপভোগ করতে বের হয়েছে। Sister Lynn, hi. Happy Canada Day. Happy Canada Day. Is this the second time? Second round? Yes, second round. Turn around. Turn around. এটাই কানাডার অন্যতম বড় জাতীয় উৎসব, তাই সবার মুখেই হাসি আর আনন্দ। এখানে বিভিন্ন ধরনের লাইভ মিউজিক, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য গেমস এবং স্থানীয় শিল্পীদের পারফরমেন্স চলছে। পুরো পরিবেশটা খুবই প্রাণবন্ত। আর এই যে লম্বা লাইন দেখা যাচ্ছে, সবাই প্যানকেক ব্রেকফাস্টের জন্য অপেক্ষা করছে। তো আমরা মনে করলাম যেহেতু আমরা আসছি, সো আমরা একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতাটা নিই। Okay, who likes pancakes? I do. Evie? Yeah, it's really good. So are you ready for the breakfast? Pancakes, breakfast. Oh my god, is it down? Yeah. Hi, Sister Lynn. How do you feel now? I feel nice. Nice? Yeah. After the pancake breakfast? Was it good? It's good. It's good. What about you, Evie? Yeah, it was good. It's hot. Yeah? It's hot. Yeah. It's nice. Yeah. What do you think, Kaveri? Oh, fantastic. Yeah. Yeah, I want to do it again. Yeah, let's do it next again. year. Sister Lynn, where are we going next? Just go back to we're just going for the walk. Yeah? Okay. Let's go. Ready? Ready. All right. আমরা এখন লেকের পাশ দিয়ে হাঁটছি। পার্কে লেকের পাশে অন্যান্য মানুষও হাঁটছে, ছবি তুলছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। তো বেশ ভালো লাগছে। এখন আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি আলবার্ট মেমোরিয়াল ব্রিজ, যা সাধারণত এখানে আলবার্ট স্ট্রিট ব্রিজ নামে পরিচিত। আর এই ব্রিজটি সম্পর্কে একটা তথ্য জানায়, সেটি হচ্ছে সবচেয়ে ছোট জলাশয়ের উপর নির্মিত সবচেয়ে দীর্ঘ সেতু হিসেবে পরিচিত এই ব্রিজটি। আরও একটি তথ্য শেয়ার করি। এই আলবার্ট মেমোরিয়াল ব্রিজটি 1930 সালে নির্মিত হয়েছিল, আর প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারানো ক্যানাডিয়ান সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয়েছিল এই ব্রিজটি। I want to show my sister Lynn's beautiful umbrella. Hi, Sister Lynn, with her beautiful umbrella. Be careful behind you. Okay. You were right, Evie. My friend Evie and my sister Lynn
They are tired. They are taking rest. Are you tired? Just so you Not we had a really. sugar. We had a I'm sugar. not tired, I'm just sleepy. Ah, We okay. had a sugar rush. Rest will Pancake. make me sleepy. Pancake breakfast. Sugar rest. Yeah. After the pancake breakfast, we need rest. আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি সবচেয়ে জনপ্রিয় আউটডোর পাবলিক সুইমিং পুল এই শহরের, যা ওয়াসকানা সেন্টার এলাকার ভেতরে অবস্থিত। That is kids playground, and over here Wascana pool. এটি কানাডার সবচেয়ে ইনক্লুসিভ এবং অ্যাক্সেসিবল আউটডোর পুলগুলোর একটি, যেখানে সব বয়স এবং সক্ষমতার মানুষ সহজেই ব্যবহার করতে পারে। ওয়াসকানা পুল পুরোটা সুন্দর পার্ক আর লেকের পরিবেশে ঘেরা, তাই এখানে সাঁতার কাটার সাথে সাথে প্রকৃতির ভিউ উপভোগ করা যায়। What's the name of this? এখানে শুধু সাধারণ পুল না, বরং আছে লেজি রিভার, ওয়াটার স্লাইডস, ডাইভিং বোর্ডস, হট টাব, ক্লাম্বিং ওয়াল সহ অনেক রাইড ও ফিচার। That is prepared for the kids. গ্রীষ্মকালে রেজানার মানুষদের জন্য এটা একটা হটস্পট। পরিবার, বন্ধু, এমনকি ট্যুরিস্টরাও এখানে সময় কাটাতে আসে। Slide is there, and this is the spray. এই ওয়াসকানা পুল শুধু একটা সুইমিং পুল না, এটা রেজানার গ্রীষ্মকালীন লাইফস্টাইলের একটা বড় অংশ। You know, if you get a pass, like a winter pass, you can use it. এখন আমরা লেকের ধারে, এখান থেকে পুরো পার্কের দৃশ্য অসাধারণ লাগছে। কানাডা ডের প্রথম পর্বের ঘোরাঘুরি শেষে আমি এখন বাসায় চলে যাচ্ছি। তারপর আবার ফায়ারওয়ার্কস দেখার জন্য আসব সন্ধ্যার দিকে, কারণ ফায়ারওয়ার্কস শুরু হবে রাত 10:30টায়। ও দূর থেকে দেখতে পাচ্ছি অনেক মানুষ এখন যাচ্ছে ফায়ারওয়ার্কস এনজয় করতে। আর সারাদিন তো অন্যান্য অ্যাক্টিভিটিস ছিলই, তো ওয়েদারটা খুব ভালো ছিল না মাঝে, তবে মাঝে রোদ উঠেছিল, এখন রোদ নেই, তবে বৃষ্টি হচ্ছে না। তো মানুষ এখনও তো সবাই আসেনি, এখানে একদম অনেক ভিড়ে ফোটা পা রাখার জায়গা থাকবে না। অনেকেই চলে এসছে, আরও আসবে, এখনও হাতে অনেকটা সময় আছে। এখন বাজে রাত 9টা, আর ফায়ারওয়ার্ক শুরু হতে এখনও 1.5 ঘন্টা বাকি। কিন্তু আমি একটু আগে ভাগেই আসলাম, যাতে করে আমি লেকের পাশে বসে ফায়ারওয়ার্কস উপভোগ করতে পারি। যদি একটু দেরি করে আসতাম তাহলে আর বসার মতো কোনো জায়গা পেতাম না। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে, আলো, সঙ্গীত আর মানুষের উচ্ছ্বাসে পুরো এলাকা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সবাই অপেক্ষা করছে দিনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তের জন্য। মঞ্চে চলছে লাইভ মিউজিক এবং সাংস্কৃতিক পরিবেশনা। বিভিন্ন বয়সের শিল্পীরা গান, নাচ এবং বাদ্যযন্ত্রের পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করছেন। কানাডার বহু সাংস্কৃতিক পরিচয় এই আয়োজনে সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমরা সবাই অপেক্ষা করছি দিনের সবচেয়ে সুন্দর মুহূর্তের জন্য, আর সেটা হচ্ছে ফায়ারওয়ার্কস। রাত নামার সঙ্গে সঙ্গে আকাশ জুড়ে শুরু হলো রঙের খেলা। লাল, নীল, সবুজ আলোয় পুরো আকাশ একদম জাদুর মতো হয়ে উঠল। এই ফায়ারওয়ার্কস শুধু একটা শো না, এটা কানাডার এই উদযাপনের সবচেয়ে স্মরণীয় অংশ, যেখানে সবাই একসঙ্গে আনন্দ ভাগ করে নেয়। ফায়ারওয়ার্ক শেষ হলো, এখন আমি ফিরে যাচ্ছি।